নমস্কার বন্ধুরা, সাক্ষী গোপাল পরিবারের তরফ থেকে জানাই সকলকে অভিনন্দন। আমি জানি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি চাপাডাঙ্গায় আমাদের এক বোন থাকে, তার বাড়িতে অষ্টম প্রহর অনুষ্ঠান হচ্ছে। সেই উপলক্ষে বাড়ির সকলকে নেমন্তন্ন করেছে। প্রত্যেকে যাওয়া সম্ভব নয়, যতজন পেরেছে ভাই বোনেরা কাজ গুছিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু নেমন্তন্ন আছে, রক্ষা তো করতেই হবে। জয়পুর জঙ্গল পেরিয়ে এসে আমরা দাঁড়িয়েছি বনলতা রিসর্টে। জয়পুর জঙ্গলের মধ্যেই সেটা পড়ে, খুব সুন্দর রিসর্ট। সেখানে দাঁড়িয়ে আমরা একটু নিজেদেরকে ফ্রিভাবে একটু রিল্যাক্স করে তারপর একটু চা খেয়ে আবার আমরা চাপাডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। সকালবেলায় শীতের দিন চাটা খেতে বেশ ভালোই লাগে। জঙ্গলের মধ্যে এই রিসর্টটা খুবই সুন্দর। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম চাপাডাঙ্গার উদ্দেশ্যে। তার বাড়িতে পৌঁছে গেছি। সেখানে বোনের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, পুজো হচ্ছে। এবার সেটাই আপনাদেরকে দেখাচ্ছি।
নমো বিষ্ণু নমো মাধব মাধব জয় মাধব শ্রী মাধব নমো ইতি সকল কল্যাণ আজন যত্র জায়তে পুরুষং সমজং নিত্যং ভজামি শরণং গৌরী নমো সর্ব মঙ্গলে মঙ্গলে বরদায় নারায়ণী নমস্কৃত্য জৈব গোদাবরী সরসিন্ধু কাবেরী গণেশী শান্তি গুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাসে পুষ্করাণী চ এতানি তস্মিन् পূজাকালে ভবন্ত্রিয় নম আসন শ্রী মন্তস্যা নিরুপিষ্ট নিশি সুতল ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ নাম কীর্তি দয়া গীতা চৌকা আসনায় নম নম বামে গবে নম পরম ও নম পরাপদ্গুরু ও নম পরমিষ্ঠু ও নম দক্ষিণে গণেশায় নম হে ব্রহ্মণে নম অধ অনন্তায় নম পশ্চাতে কেতলায় নম সম্মুখে পূজিত রাধা কৃষ্ণায় গোবিন্দায় সহিত গৌরীতায় ছয় চক্রবর্তী অচ্যুত কবিরাজ মুনিবর্গ সপাত গৌর মণিপুর সহিত যোগমায়া গঙ্গাদেবী সহিত বাস্তু দুদিন ধরে নাম সংকীর্তন হচ্ছে। অষ্টম প্রহরের হওয়ার পরে 12টা নাগাদ তাদের সব পুজো অর্চনা শেষ হলো। অষ্টম প্রহর উপলক্ষে গ্রামের প্রত্যেককে নেমন্তন্ন করা হয়েছে। দুপুরে ভোগের ব্যবস্থা ছিল সেখানে খাওয়ার জন্য। প্রচুর লোক, রান্না খাওয়া খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান তাদের বাড়িতে হয়। এই উপলক্ষে গ্রামের সবাই অপেক্ষা করে থাকে, গ্রামের ব্যাপার, তাই গ্রামে যদি একটা ছোট্ট অনুষ্ঠানও হয় তাহলে সবাই খুব আনন্দ পায়। সেখানে দুদিন ধরে বাইরের থেকে পালা কীর্তনের লোক আসে, সমস্ত বাইরের আর্টিস্টরা আসে, এসে ওখানে গান করে, পালা কীর্তন করে, বাউল হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান চলে। তার সাথে চলে পাড়ার বাচ্চাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার এই বোনের বাড়িটি বড্ড সুন্দর, ওরা ভীষণ ঠাকুর ভক্ত। তাদের বাড়িতে যে গুরুদেব আসেন তাদের থাকার আলাদা ব্যবস্থা করা আছে। খুবই ভালো আয়োজন, খুবই ভালোভাবেই করে তারা। বোনের বাড়ি প্রত্যেকে গেছে ওখানে। বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে এই অনুষ্ঠানের জন্য। গ্রামের ব্যাপার, তাই একটা নাম সংকীর্তন হলে, পুজো আর্চা হলে সেখানে আসার উৎসাহ অনেকেরই থাকে। গ্রামের প্রত্যেকটা বাচ্চাই এই অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যোগদান করেছে। কেউ নাচ, কেউ গান, কেউ বা কবিতা, এইভাবে প্রত্যেকেই কিছু না কিছু করেছে। দুদিন ধরে প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব হয়নি, তাই যতটুকু পেরেছি আমরা দেখেছি। এবারে আমরা দুদিন ধরে যেসব প্রোগ্রাম হয়েছে সেগুলো শোনার পরে ঘুরে দেখেছি। এবারে বাড়িতে ফিরে আসার তাড়া।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এখন ওদের প্রোগ্রাম করছে ওরই বাড়ির বৌমা। গ্রামের ব্যাপার, অনুষ্ঠান তো চলতেই থাকে। এবারে বোনের ঠাকুর বাড়িটা আমরা একটু দেখে নিচ্ছি। বোনকে তার ছেলেকে কার্তিক দিয়ে গেছে, কার্তিক পুজো করেছে। মন্দিরটার বাড়ির খুব সুন্দর, বাড়িতে ওখানে ওর গুরুদেবের ছবি আছে, খুব সাজানো গোছানো। এবারে আমরা বেরিয়ে পড়বো। সারাদিন তো কাটলো ওদের সাথেই, নাম সংকীর্তন আনন্দের সঙ্গেই গেল। সারাটা দিন হইচই করে খাওয়া দাওয়া করে কাটলো। এবারে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব, তারই প্রস্তুতি। আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ির থেকে। গাড়ির মধ্যে যেতে যেতে সারাদিন কিভাবে আমরা কাটিয়েছি তারই আলোচনা চলতে থাকলো। বোনের সাথে কাটানো একটা আনন্দের ব্যাপার। বাড়ির পরিবেশটাও বেশ সুন্দর ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর পরিবেশটা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।